আমাদের এভরিডে লাইফে যত রকমের সমস্যার সৃষ্টি হয় সেটা বেশিরভাগ সময় হয় আমাদের বেশি কথা বলার কারণে বা বেশি রিয়্যাক্ট করার কারণে যে কোনো জিনিসে। তো মজার একটা ব্যাপার হচ্ছে যে যখনই আমরা কোথাও কথা বলতে বসি বা কেউ কিছু বলে আমরা উত্তর দেওয়ার জন্য অস্থির হয়ে থাকি। এই যে রিয়্যাক্ট করার প্রবণতা, ঠিকমতো শুনিও না যে কি বলতেছে বা কি লিখতেছে, আমরা রিয়্যাক্ট করার জন্য অস্থির হয়ে থাকি। এরকম হয় না অনেক সময় যে আপনি পুরো শুনলেনও না বা কেউ একটা কিছু লিখলো পুরো পড়লেনও না, রিয়াকশন দিয়ে দিলেন, পরে যখন ফেরত যে আবার সেকেন্ড টাইম পড়লেন দেখা গেল জিনিসটা অত খারাপ ছিল না, রাইট? অথচ আমরা রিয়্যাক্ট করে ফেলি কত কুইক। তো এই জিনিস থেকে বাঁচার একটা উপায় হচ্ছে যে আপনি যদি যে কোনো সময় যে কোনো ইন্টারাকশানে, সেটা সোসাইটাল হোক, অফিসে হোক, বাসায় হোক, যেখানেই হোক, যে কোনো কথাবার্তা বলার সময় আপনার রিয়াকশন দেওয়ার আগে যদি ছোট্ট একটু পজ নেন, 1-2-3 সেকেন্ডস পজ, দেখবেন যে আপনার রিয়াকশনটা পারফেক্ট হবে, আপনি বুঝতে পারবেন কি হচ্ছে। আর যদি তাতেও আপনার মনে হয় যে ইউ আর নট শিওর অ্যাবাউট ইট, তাহলে টেক লং পজ, রাইট? তো মজার ব্যাপার হচ্ছে রিয়াকশন কোনো সময় দিতে হয় না, এটাকে বলে রেসপন্স ইজ বেটার দেন রিয়াকশন। অর্থাৎ আপনি যদি একটু শান্ত হয়ে উত্তর দেন, কেউ একজন টেক্সট পাঠালো, ইমেল পাঠালো, রাইট অ্যাওয়ে কিন্তু উত্তর দিতে হয় না। একটু দেরিতে দিলে মনে হচ্ছে জানি ওরা বসে আছে, আসলে তাতে কিছু যায় আসে না। একটুখানি টাইম নিয়ে যদি দেন, সেই রেসপন্সটা হবে ওয়াইজার, রাইট? তো সেই জন্য কোনো সময় কুইক রেসপন্স করতে হয় না, যেটাকে অ্যাকচুয়ালি রিয়াকশন, মানে বুঝে না বুঝে রিয়াক্ট করা। তো বেশিরভাগ সময় আমরা যখন কথা বলি যে কোনো বিষয়ে, দেখা যায় আমরা একটুও টাইম নেই না। অর্থাৎ একজন বলতে থাকলে আমরা অস্থির হয়ে থাকি, ভিতরে ভিতরে কথা বানাতে থাকি, রিয়াকশন রেডি করতে থাকি, ওর কথার দিকে কোনো মনোযোগই নেই, রাইট? অথচ মজার ব্যাপার হচ্ছে যদি আপনি কারো কথা মনোযোগ দিয়ে শোনেন, যে বলে সে যেমন আপনার প্রতি অ্যাটেনশন দেয়, আপনার প্রতি একটা রেসপেক্ট আসে, সেটা আপনি এর থেকে অনেক বেশি ভালো উত্তর দিয়েও পাবেন না। কারণ আজকালকার দিনে কথা শোনার লোক নাই, প্রত্যেকটা মানুষ কথা বলার জন্য অস্থির থাকে। আমরাও কথা বলার জন্য সারাক্ষণ অস্থির থাকি। কেউ কিছু বলতে লাগলেই ওর স্টোরি বলার আগেই আমার স্টোরি শুরু হয়ে যায়, সিমিলার স্টোরি, রাইট? এভরি সিঙ্গেল টাইম যেখানেই যাবেন, কেউ একটু কিছু বলার চেষ্টা করলেই সাথে সাথে ওটার আপনার যে স্টোরি আছে সেটা বলা শুরু হয়ে যায়। দরকার তো নেই, ওটা শোনেন মজা করে, রাইট? তো এই জন্য দেখবেন যে ফর্মালি ইনফর্মালি যত রকমের ইন্টারাকশনে আপনি ইনভলভড হন, যদি একটুখানি পজ নেন, 1-2-3 সেকেন্ডস পজ বিফোর গিভিং ইউর রিয়াকশন অর রেসপন্স, দেখবেন যে আপনার প্রত্যেকটা রেসপন্স হবে অনেক ওয়াইজার, সবাই অ্যাটেনশন দিবে। আর যদি পজ না নিয়ে পট করে বলা শুরু করেন, কারণ সেটা তো আপনার ব্রেন তো প্রসেস করতে পারে না। তো যাই হোক, পজ নেওয়ার প্র্যাকটিস মনে হবে যেন ইজ ইজি, আই ক্যান টেক এ পজ ফর 3 সেকেন্ডস। আসলে কিন্তু অত ইজি না। আপনি যখন কথা বলা শুরু করবেন কোথাও, যে কোনো ইন্টারাকশনে, দেখবেন যে আপনার তখন আর কিছু মনে থাকে না, রাইট? তো সেই জন্য যেটা করতে হয়, প্রথম দিকে মনে থাকবে না। আমি সবসময় বলি, যে কোনো নূতন জিনিসকে যদি অভ্যাসে পরিণত করতে হয়, আপনাকে প্র্যাকটিস করতে হবে। বেশিরভাগ সময় ভুলে যান, ডাজন্ট ম্যাটার, বাট স্টিল আপনি ইউ আর ট্রাইং টু অ্যাচিভ সামথিং। কারণ যখন একজন মানুষ বলে কিছু, সেটা আপনি মনোযোগ দিয়ে শুনলে আপনাকে যতটা পছন্দ করবে, রেসপেক্ট করবে, আপনি তার থেকে আরো ইম্পর্টেন্ট গল্প, ওয়াইজ ওপিনিয়ন, কমেন্ট দিয়েও পাবেন না। তো আপনার গল্প বলে যতটা না সন্তুষ্টি পাবেন, অন্যের কথাটা যদি মনোযোগ দিয়ে শুনেন, ইম্পর্টেন্ট না হোক, তাতেই হবে। আপনার গল্প আর বলা লাগবে না। অফিস আদালতেও তাই। আপনি মিটিংয়ে এখানে ওখানে যখন বসেন, সবাই নানা রকম ওপিনিয়ন দিচ্ছে, মনে হবে যে একটা ওপিনিয়ন দেওয়া দরকার, কিন্তু আসলে একটা ওপিনিয়ন না দিয়ে আপনি যদি চুপচাপ সব ওপিনিয়ন শুনেন, এক পর্যায়ে হয়তো আপনাকে ফ্লোর এমনিই দিবে যে ভাই আপনার ওপিনিয়ন কি এই ব্যাপারে, তাই না? তো যেটা ওভার পাওয়ার করে, জোর করে 2-4টা কথা বলার চেষ্টা করি আমরা, সেই ক্ষেত্রে আপনি যদি কিছুই না বলে অন্যদের কথা শুনেন,
আই ক্যান গ্যারান্টি ইউ এক পর্যায়ে অন্যরা আপনাকে ফ্লোর দিবে যে ভাই আপনি কি মনে করেন। ইভেন অন দি ফোন খেয়াল করে দেখবেন আমাদের টেন্ডেন্সি হচ্ছে ফোনে কথা বলতে লাগলে কেউ একজন ফোন করলে হাই হ্যালোর পর আমি এত কথা বলি যে অন্য পক্ষ আর কথা বলার চান্সই পায় না। ইভেন যে ফোন করে তাকেও চান্স দেই না, ও হয়তো বেচারা কিছু বলার জন্য ফোন করেছে, সেটাও আমরা চান্স দেই না। তো আমাদের এই টেন্ডেন্সিটুকু কন্ট্রোল করার চেষ্টা করতে হবে, নিজেকে একটুখানি কন্ট্রোল করে একটু পজ নিয়ে অন্যের গল্প শেষ করা, অন্যের কথা শেষ করার চেষ্টা করতে হবে। দেখবেন যে বেশি নিজেরটা বলে যতটা না রেসপেক্ট পাবেন, অন্যের কথা শুনে মনোযোগ দিয়ে তার থেকে বেশি রেসপেক্ট পাবেন।